যে সর্বোচ্চ পদে থেকে যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে সাবেক রাষ্ট্রপতিদেরও একটা প্রোটোকল থাকে। আমরা ইতিপূর্বেও দেখেছি যে ৯০ সালেও হোসেন মোহাম্মদ এরশাদ যখন পদত্যাগ করছেন, তার সম্ভবত ৬ দিন পরে তাকে কিন্তু আটক করছে এবং তার বিচারের মুখোমুখি হয়েছে। ফলশ্রুতিতে সাবেক রাষ্ট্রপতিদের বিচারের মুখোমুখি করে তাদেরকে বিচারের মুখোমুখি করার নজির আছে। ফলে সেই জায়গা থেকে বৃহত্তর স্বার্থে এই গণহত্যার সঠিক তদন্তের জন্য তাকেও দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তার পদত্যাগের ক্ষেত্রে প্রাইম কারণটা হচ্ছে বিএনপি সরকারের পরপর যদি রাষ্ট্রপতি পরিবর্তন করত, তাহলে দেশে ওই রাষ্ট্রপতির মেয়াদ পরবর্তী নির্বাচনের সময় একই সময়ে শেষ হয়ে যেত। অর্থাৎ বিএনপি চাচ্ছে আগামী নির্বাচনের সময় যেন তাদের মনোনীত বা তাদের নির্বাচিত রাষ্ট্রপতি আগামী নির্বাচনের সময় দায়িত্ব পালন করেন। যার কারণেই বিএনপি এই দীর্ঘ ৫ মাস অপেক্ষা করেছে। এটাই মূলত তাদের একটি প্রাইম কারণ। কারণ ইতিপূর্বেও ইতিহাসে বিএনপি যে ২ বার ক্ষমতায় ছিল, ৯১ সালেও দেখা গেছে যে তখন ক্ষমতায় আসার পরেও যে একটি জাতীয় সমঝোতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনার কথা ছিল সেটি নিয়ে গড়িমসি করেছে এবং ১ থেকে ৬ সালেও সাবেক বিচারপতির বয়স ২ বছর বাড়িয়ে নির্বাচনকালীন বিএনপির মনোনীত প্রধানকেই তত্ত্বাবধায়ক প্রধান রাখার জন্য তারা পায়তারা করেছিল। ফলশ্রুতিতে এটি তাদের ইতিহাসের ৩য় বারের ঘটনা যে নির্বাচনকালীন তারা তাদের মনোনীত লোককে দায়িত্ব রাখার জন্যই এই ৫ মাস তাকে রাষ্ট্রপতি রেখেছে।